চাকরির পরে একবারে হয়তো 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা আমাকে দেবে, এখন এই টাকা নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা, এরকম প্রশ্ন অনেকের আছে না? রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষ যখন সমস্যার সমাধান করার জন্য আসবে, আপনি সমস্যার সমাধান দেবেন আমার কোরআনের তাফসীর করে। ও আহসানা তাফসীর না তাফসীর, তাফসীর একালি টান আছে। আপনি সুন্দর উত্তম ব্যাখ্যা দেবেন। এই যে পুলিশ অফিসারের এই উত্তম ব্যাখ্যা, এটা যেহেতু সে ইন্টারনেটে এখন লাইভ অনুষ্ঠানে দেখছে, তার বাড়ি নড়াইলে, আমি অফিসারকে সহ বলছি, যারা এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন সময় দেন, আপনি জবাব পাওয়ার জন্য আজকে ইন্টারনেটের মাধ্যমে আমি জানাচ্ছি, সরকার যে টাকাগুলো এই 25 বছর 30 বছর 35 বছর চাকরি করার কারণে কেটে নেয়, হয়তো বেতন পান 30,000 টাকা 2,000 টাকা করে প্রতি মাসে কেটে নেয়, কথা বুঝতেছেন? প্রতি মাসে যদি 2,000 টাকা কাটে, সরকার আরো 2,000 টাকা আপনাকে দেবে। প্রত্যেক প্রতিষ্ঠানের নিয়মই এটা। আমি আকিস গ্রুপে চাকরি করি, 8 দিন হাসপাতালে, আমার যা বেতন 2,000 টাকা করে ওনারা কেটে নেয়। আর বছরে বছরে 14,000 টাকা করে গরিবদেরকে এই যে চক্ষু অপারেশন করার জন্য, চোখের ছানি অপারেশন করে, বিভিন্ন সময় চক্ষু শিবির করে, 8 দিন হাসপাতালের বিভিন্ন অঙ্গন দিয়ে। এই জন্য যত মানুষ ওখানে চাকরি করে, ওদের বেতনের 6 দিনের যা টাকা হয় এটা কেটে রেখে দেয়। আমার 14,000 টাকা এই মাসে কেটে নিয়েছে। প্রত্যেকের, আমার ড্রাইভারের নিয়েছে 3,500। যে যার যতটুকু স্কেল আছে তার ওইভাবে কেটে নেয়। ওখানে যিনি এমডি আছে তার বেতন 3.5 লাখ টাকা, ওর কমপক্ষে কাটবে 1-1.5 লাখ, কথা বুঝতেছেন? তাহলে আমার যা, আমি নাম নাই বললাম, আমার 14,000 অলরেডি কেটে নিয়েছে। প্রতি মাসে মাসে কাটে 2,000, আর প্রতিষ্ঠান থেকে বা সরকারও যদি কাটে আরো 2,000 দেয়, 4,000 করে টাকা জমা হবে। এখন যার 10,000 কাটে, আরো 10,000 সরকার দেবে, 20,000 জমা হবে। 35 বছর চাকরি করলে যদি 30 লাখ টাকা জমা হয়, কত জবাব দেন? 30 লাখ টাকা জমা হলে ওই টাকা সরকার বসিয়ে রাখে না, উনি বিভিন্ন জায়গায়, সরকারের বিভিন্ন জায়গা আছে, ওগুলো আবার ব্যবহার করে, ওখান থেকে আরো লাভ হয়। আপনি 30 লক্ষ টাকা যদি জমা করতে পারেন এই 35 বছর চাকরি করে, আরো হয়তো 10 লাখ টাকা লাভ হবে। 40 লক্ষ টাকা যদি আপনাকে এই 35 বছর চাকরি করার পরে দেয়, আপনার নিজের আসল টাকা যেটা 30 লক্ষ, এটা আপনি রেখে দেবেন, বাকি 10 লাখ গরিবের ভেতরে, আত্মীয় স্বজনের ভেতরে সওয়াবের নিয়ত ছাড়া আপনি দিয়ে দেবেন। আশা করি যে পুলিশ অফিসারের প্রশ্নের জবাব চেয়েছিলেন, আপনার মাধ্যমে আরো যাদের মনে প্রশ্ন ছিল জবাব পেয়ে গেছেন। আপনাদেরও বিভিন্ন মানুষের মনে এরকমও কিছু কি মারে, প্রশ্নের জবাব পেয়েছেন। সর্বোত্তম তাফসীর আকারে কথা বলা লাগবে, আল্লাহর নির্দেশ এটা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম যেভাবে আছে এভাবে থাকবে, কোনো পরিবর্তন রদবদল হবে? আসতে বলেন, হবে না। তার প্রমাণ কি? এখানে এই যে কি মোরশেদ ভাই নেই? মোরশেদ ভাই আলেম মানুষ, এখানে হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব আছে, এরপরে আরো যারা আলেম আছে, মাওলানা আশরাফ আলী সাহ। আমি আপনাকে বলছি, আমি নিজেও কামেল পাস যখন করেছিলাম, অনার্স মাস্টার্স করার সময় দাওরা করেছিলাম, ওই সময় আমি লিখে পাশ করেছি যে না শেখ, এই কথা বললেন কে, তুলে নিন, বাড়ি যেয়ে একটু তাফসীর গুলো দেখবেন। আমি নাম বলে দিচ্ছি, সহজ হবে। 10টায় উঠলে খুব ভালো হতো। এটা লাগবে না, বসেন, আপনি বসেন, দরকার আমি এটা খুলে ফেলছি। শুনতেছেন? হ্যাঁ, খুব স্থির ভাবে শুনবেন। আপনার 2 ঘন্টা কথা শোনার দরকার নেই, 10 মিনিট শোনেন, মন দিয়ে শোনেন, যেন মনে রাখতে পারেন। মোবাইল যাদের আছে তুলে নেবেন ভালো করে, আর খাতা কলম থাকলে আমি আয়াতগুলো বলবো, পারা পৃষ্ঠা লাইন খালি টকবেন, বাড়ি যেয়ে মিলাবেন সময় পেলে। আপনার জ্ঞান অর্জন করার জন্য মন আরো উতলা হয়ে যাবে। আপনার নতুন জিনিস পান না, ওই মানধাত আমলে কি হয়েছে, দাদা বাবার কাহিনী, এই জন্য আপনার মনও ভরে না। শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? এলাকায় বলে না? বলে মানে, না বললে তো বর মনই পাবেন না। শ্বশুরকে বাবা বলা হারাম না, জায়েজ আছে, না জায়েজ না। কিন্তু নিজের বাবার সামনে যদি কোনো মানুষ বারবার শ্বশুরকে আব্বাজান বলে ডাকে, তাহলে নিজের বাবার কিন্তু মন খারাপ হওয়ার সম্ভাবনা আছে। মন খারাপ হবে না? আল্লাহ তাআলা যে জালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন খেলা করার জন্য না। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর বান্দা বান্দিরা, মানুষকে হেদায়েত দেওয়ার একটাই কিতাব আছে, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? এখন কোরআন বাদ দিয়ে
যদি পৃথিবীর কোন জায়গায় বারবার চলে যাও, ওদেরকে আমি যেতে নিষেধ করছি না, কিন্তু দেখতে হবে ওখানে কোরআন চলে কিনা। নিজের বাবার সামনে বারবার শ্বশুরকে বা অন্য কাউকে যদি বাবা বললে বাবা রেগে যায়, মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কোরআন বাদ দিয়ে পৃথিবীর যত বড় বুজুর্গের কাছে আপনি যান না কেন, আমার আল্লাহর কোরআন ওইভাবে রেগে যাবে। এজন্য এখানে যারা এসেছেন, আমরা হেদায়েত পাওয়ার নিয়তে এসেছি কোরআনের কাছ থেকে। আর কোরআনের সে ক্ষমতা এখনো আছে না নেই? জালিকাল কিতাবু লা রাইবা ফি, আয়াত কোরআনে নেই। সুতরাং এরকম মন নিয়ে বসেন, আল্লাহ কিছু দেবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, বিশেষ করে ফ্রান্স যে ঘটনায় কয়েকদিন আগে ঘটিয়েছে। এরা কি মানুষের কাতারে পড়ে বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র আমাদের কলিজার টুকরা না, 170 জন অমুসলিম ঐতিহাসিক যারা, পণ্ডিত যারা, তারা পর্যন্ত নবীর চরিত্রের প্রশংসা করে বই লিখেছে। বিশেষ করে ঐতিহাসিক পিকে হিট্রি, এরপরে মাইকেল এইচ হার্ট দি 100 নামে যে বইটা লিখেছে, 100 জন মানুষের জীবনী দিয়ে, তার ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটা সর্বপ্রথম দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, খ্রিস্টানদের কত বড় বড় মনীষী আছে, তাদের নাম না দিয়ে মুসলমানদের নেতার নাম দিলেন। লোকটা বলছে, দেখো আমি 100 জন মানুষের জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল আছে, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমানদের যে নেতা, তার এই 63 বছর আমি তন্ন তন্ন করে খুঁজে একটা ভুল বের করতে পারিনি। তাকে যদি এখন আমি সর্বপ্রথম না দেই, তাহলে আমার বিবেকের কাছেই তো আমি বারবার দংশিত হই, ধরা খাই, আমার বিবেক মেনে নেয় না। এই কারণে যদিও আমার মন চাচ্ছিল না, তারপরও তার নামটা আমার আগে দেওয়া লেগেছে। এতে পৃথিবীর মানুষ যে যা বলে বলুক, একজন খ্রিস্টান পর্যন্ত মেনে নিচ্ছে, মনের অজান্তে মন মেনে নেয় না তারপরেও। আর এই ম্যাক্রন, পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন এই ম্যাক্রন, এই ফ্রান্সের এই প্রধানমন্ত্রী শয়তান, বড় বড় বিল্ডিং এর সামনে আমাদের কলিজার টুকরা নবীকে ব্যঙ্গচিত্র এঁকে পৃথিবীর মানুষকে দেখিয়েছে, আরো বলছে আমি দিনের পরে দিন এভাবে আঁকাতেই থাকি।